কিছুক্ষণ আগে ঘটনাস্থল পরিদর্শন করেন ভবানীপুর কেন্দ্রের প্রার্থী কংগ্রেসের জোট প্রার্থী দীপা দাসমুন্সী। তিনি ঠিক কি জানিয়েছেন আমরা শুনবো। কলকাতার আনাচে কানাচে এই প্রশ্নটা উঠে আসছে মানুষের মনে, যে যারা এখানে কাজ করছিলেন তারা সন্ধ্যা কনস্ট্রাকশন, এবং সন্ধ্যা কনস্ট্রাকশনটা তৃণমূলের এক নেতার ভাইপো এবং তার আত্মীয়র সাথে যুক্ত আছেন, এবং তারা লেবার কন্ট্রাক্টর হিসেবে কাজ করছিলেন। তো লেবার কন্ট্রাক্টরটা তো কনস্ট্রাকশনের মধ্যে পড়ে না, লেবার কন্ট্রাক্টর যে কেউ দিতে পারে। তাহলে এই ঘটনাটা যেখানে রাত্রিবেলা ঢালাই হয়েছে, সেই ঢালাইটা কমপ্লিট হয়নি, সকালবেলা ঢালাই হচ্ছে, এবং এখানটা কোনো এলাকাটা নো এন্ট্রি করে দেওয়া হয়নি, অবাধে মানুষ যাতায়াত করছেন। এই দায়িত্বটা কার ছিল? কেএমডিএর। তাহলে কর্পোরেশনের মধ্যে যুক্ত, সরকারের মধ্যে যুক্ত, কেন রাস্তাটা নো এন্ট্রি করে কাজ করা হয়নি? সন্ধ্যা কনস্ট্রাকশন যারা এখানে কাজ করেছেন তারা কি কোনো দায়িত্ব নিচ্ছেন? যদি না নেন, তৃণমূলের কাছে প্রশ্ন চাইতে হবে, কারণ তৃণমূল সরকারের কাছে তদন্ত চেয়ে কিছু তদন্তের আশা করা, কোনো একটা বিচার সুবিচার মানুষ পাবেন, এটা আমরা আশা করি না।